সানরাইজার্স হায়দ্রাবাদ তাদেরকে লজ্জাজনকভাবে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফাইনালে পা রাখলো। সর্বপ্রথম দল কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএলের প্রথম ফাইনালে পৌঁছে গেল। আর এই জয়নায়ক সেই অবহেলিত মিথেল স্টার্ক। কেন সে অস্ট্রেলিয়ার প্লেয়ার সে আবারও সে প্রমাণ করে দিয়ে গেল। অস্ট্রেলিয়ার প্লেয়াররা যতই অফ ফর্মে থাকুক কেন তারা সেরা সেই মিথেল স্টার্ক কিন্তু আবারও আজকে প্রমাণ করে দিয়ে গেল। এই সেই মিথেল স্টার্ক মনে করেন প্রথম রাউন্ডের খেলায় প্রতিটা ম্যাচে মনে করেন 50-এর উপরে 40-এর উপরে রান খাইছে। তাকে নিয়ে কত ট্রল করা হয়েছে যে প্রতি 25 কোটি টাকার মিথেল স্টার্ক কি ধরনের বল করতেছে, তাকে 25 কোটি টাকাতে কেন কেনা হয়েছে, তাদের দাম কি জন্য হয় দেখছেন? যে আজকের নকআউট ম্যাচ ছিল, যে নকআউট ম্যাচে সেই মিথেল স্টার্ক আজকের ম্যাচের সেরা প্লেয়ার। প্রথমে পাওয়ার প্লের মধ্যেই 3 উইকেট উঠে নিছে মিথেল স্টার্ক। কেন তারা সেরা প্লেয়ার এই জায়গায় তার প্রমাণ। নকআউটে গেলে মনে করেন তাদের পাওয়ারই অন্যরকম হয়ে যায় তাদের। সেই অবহেলিত মিথেল স্টার্কই আজকের কলকাতা সেমিফাইনাল জয়ের নায়ক আজকের। কারণ মিথেল স্টার্ক যদি প্রথম ওই 3 উইকেট তুলে না নিত তাহলে হায়দ্রাবাদ হয়তো 200-এর উপরে স্কোর করতো। আর 200-এর উপরে স্কোর করলে কলকাতা জেতাটা অসম্ভব হয়ে পড়তো। তো যাই হোক, সব কিছুকে জয় করে কলকাতা কিন্তু ফাইনালে চলে গেল আজকের। শুধু মিথেল স্টার্কই না, আজকের মনে করেন দলের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার যে ধরনের ব্যাটিং করছে, মনে করেন 270 স্ট্রাইকে ব্যাটিং করছে, 24 বলে 8 রানের একটা ঝলমলে ইনিংস খেলছে, যেখানে তার ইনিংসই সাধারণ হলো 5টি 4 ও 4টি ছক্কার সাহায্যে। অন্যদিকে তার সতীর্থ দেশীয় প্লেয়ার ভেঙ্কটেশ্বর আয়ার, সেও কিন্তু এক অসাধারণ ইনিংস খেলছে। সেও 25 বলে 51 রান করছে, দুজনে কিন্তু অপরাজিত। হায়দ্রাবাদ কলকাতাকে 160 রানের টার্গেট দিচ্ছে। সেই 160 রানের টার্গেট কলকাতা 13 ওভার 4 বলে শেষ করে ম্যাচ জিতে গেল। তাও সেমিফাইনালের মতন ম্যাচে নকআউট ম্যাচে যেখানে জিতলেই ফাইনাল। মানে কি ধরনের ইনিংস খেলছে কলকাতা, মানে এক কথায় অসাধারণ ভাই। সেমিফাইনালে হয়তো এমন ম্যাচ খুবই কমই দেখা যায় এবং একতরফা ম্যাচ খুবই কমই দেখা যায়, কারণ এখানে কিন্তু হার্টবিট কাজ করে। তো যাই হোক, সব কিছুকে জয় করে কলকাতা কিন্তু এক অসাধ্য জয় নিয়ে কিন্তু ফাইনালে চলে গেল। এখন ফাইনালে কলকাতার বিরুদ্ধে কোন দল খেলবে তা মনে করেন জানতে গেলে এখনো 2টা ম্যাচ বাকি আছে। কালকেরে আরসিবি বনাম রাজস্থান, এই 2 দলের ভিতরে যারা জিতবে তাদের থেকেই মনে করেন যে এখনো পর্যন্ত হায়দ্রাবাদের চান্স আছে। আরসিবি আর রাজস্থানের ভিতরে যারা জিতবে তাদের সাথে কিন্তু হায়দ্রাবাদ আবারও খেলবে। আর এই হায়দ্রাবাদ যদি বাইচান্সলি ফাইনালে চলেই যায় তবে কিন্তু ফাইনালে কলকাতার কপালে গুড় আছে। কারণ হায়দ্রাবাদ এখানে হারছে, কিন্তু ফাইনালে গেলে তার বিপরীত হয়ে যাবে কিন্তু কলকাতার জন্য। আসলে কলকাতা যে এমনভাবে জিতে ফাইনালে চলে যাবে হয়তো কেউ কিন্তু কল্পনা করেনি। তো যাই হোক ভাই ব্রাদার, আজকে কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার কিন্তু আজকে টস জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যেভাবে ব্যাট করতে হচ্ছে হায়দ্রাবাদ কিন্তু 20-25 রানের ভিতরে কিন্তু 3 উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে যায়। তখন ব্যাটে আসে কে? ক্লাসেন। অন্যদিক থেকে রাহুল ত্রিপাঠিয়া, সে কিন্তু একাই খেলতে থাকে হায়দ্রাবাদের পক্ষে। আজকে খেলছেও সে একাই। রাহুল ত্রিপাঠিয়া আজকে মনে করেন যে 31 বলে 50 রান করছে। হয়তো দুর্ভাগ্যবশত আব্দুল সামাদ তাকে রান আউট করে দিচ্ছে। হয়তো সে যদি আউট না হইতো তাহলে হয়তো হায়দ্রাবাদের রানটা প্রায় 200-এর গায়ে চলে যেত। অন্যদিকে ক্লাসেন, সেও কিন্তু ভালো একটা ইনিংস খেলছে। ক্লাসেন আর রাহুল ত্রিপাঠিয়া যেভাবে খেলছিল, তারা দুজন যদি আর 2-4টা ওভার খেলে যাইতে পারতো তাহলে হায়দ্রাবাদের রান 200-এর উপরে যাইতো। 32 রান করে কিন্তু ক্লাসেন কিন্তু প্যাভিলিয়নে ফিরে যায়। তারপরে কিন্তু তাসের ঘরের মতন ভেঙে পড়ে হায়দ্রাবাদ। এক মাঝে শুধু আসা যাওয়ায় ব্যস্ত থাকে। একটা সময় 125 রানে 9 উইকেট পড়ে গেছে হায়দ্রাবাদের। 125 রানে 9 উইকেট পড়ে গেলে তখনও কিন্তু দলের ক্যাপ্টেনকে প্যাট কামিন্স কিন্তু মাঠে আছে। দেখেন অন্যদিকে দলের সতীর্থ ফার্স্ট বোলার মিথেল স্টার্ক আজকের ম্যান অফ দ্য ম্যাচ। অন্যদিকে প্যাট কামিন্সও কিন্তু কম যায়নি, 126 রানে 9 উইকেট। ম্যাচটা তো এক কথায় হেরে গেছে হায়দ্রাবাদ ওই জায়গায়, কিন্তু প্যাট কামিন্স একাই সেই জায়গা থেকে 24 বলে 32 রান করে মনে করেন দলকে নিয়ে গেছে কত 160 রানের টার্গেট ছুড়েছে কলকাতাকে, যে রানটা হয়তো 130 রানও হওয়ার কথা ছিল না। 9 উইকেট পড়ে গেছে 126 রান, সেইখান থেকে 159 রান পর্যন্ত নিয়ে গেছে প্যাট কামিন্স। তো এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার।
কিসের জন্য তারা অস্ট্রেলিয়ার প্লেয়ার, তারা বারবারই প্রমাণ করে তাদের কলিজা বাঘের কলিজা। তারা নকআউট ম্যাচে তারা দুর্বল না, তারা স্ট্রং নকআউট ম্যাচে। শেষ পর্যন্ত কলকাতাকে মনে করেন 160 রানের টার্গেট দেয় হায়দ্রাবাদ। কিন্তু কলকাতার যে পিচটা মনে করেন আজকে খেলা হয়েছে, হয়তো সবাই ভাবছিল খেলাটা কিন্তু জমজমাট হইতেও পারে, কারণ পিচটা হয়তো বোলিং পিচ, ব্যাটিং সহায়ক পিচ না। কিন্তু কলকাতা সবাইকে চমকে দিয়ে 13 ওভার 4 বলে ম্যাচ জিতে মাঠ ছাড়লো। মাত্র 13 ওভার 4 বলে। দলের পক্ষে গুরবাজ আহমেদ, আফগানিস্তানের ওপেনার, সে করছে 22 রান, অন্যদিকে সুনীল নারিন শাহ করছে 21 রান। দুজনে কিন্তু উড়ান্ত শুরু দেয় কলকাতাকে। কিন্তু গুরবাজকে প্যাভিলিয়নে ফিরায় টি নেটওয়ার্ক, ও সুনীল নারিনকে প্যাভিলিয়নে ফিরায় প্যাট কামিন্স আছে খুব খরচে বল করছে। তারপরে ব্যাটিং এসে কে, ভেঙ্কটেশ্বর আয়ার ও শ্রেয়স আয়ার, দুইজনে মিলে মনে করেন দে ধানাদান ছক্কা চার একাধারে মনে করেন পিটাইয়া মনে করেন হায়দ্রাবাদের বোলারদের মনে করেন চোখের ঘুমই কেড়ে নিচে আজকে। তারা ঘুমাতেই পারবে না আজকে যে পিটাইনিটা দিচ্ছে শ্রেয়স আয়ার, ভেঙ্কটেশ্বর আয়ার। মনে করেন 8 উইকেটের বিশাল জয়, 13 ওভার 4 বলে 8 উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লো কলকাতা, এবং সেই সাথে শাহরুখ খানের কলকাতা ফাইনালে চলে গেল। তো এমন ম্যাচটা হয়তো রেসপেক্ট করছিলাম না, কিন্তু সেই অসাধারণ সুন্দর ম্যাচ উপহার দিল কলকাতা, এবং একতরফা জিতে তারা কিন্তু ফাইনালটা নিশ্চিত করে ফেললো আজকে। তো ভাই ব্রাদার, আপনাদের কি মনে হয় কলকাতার বিপরীতে ফাইনালে কোন দল যাইতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।